নমস্কার, এই ভিডিওতে আমি দেখাবো আপনারা নতুন কাস্ট সার্টিফিকেট কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সেটা এসসি, এসটি, ওবিসি যেটাই বা হোক, সমস্ত ক্যাটাগরির মানুষরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পারবেন। সমস্ত এ টু জেড পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটি আপনারা পুরো দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করি। সর্বপ্রথমে আপনারা গুগলে টাইপ করে নেবেন কাস্ট সার্টিফিকেট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি শো হবে সেই ওয়েবসাইটে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে অফিসিয়ালি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এসসি, এসটি, ওবিসি লেখা আছে, এখানে টাচ করবেন। তারপরে অ্যাপ্লাই ফর এসসি, এসটি, ওবিসি এখানে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে। যদি আপনারা শহরের হয়ে থাকেন তাহলে এখানে প্রথম অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। মিউনিসিপ্যালিটি এলাকার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রথম অপশান আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে এলাকা যদি হয়ে থাকে ব্লক, তাহলে এখানে কিন্তু ব্লকে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাব ডিভিশন, এই সাব ডিভিশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা হবে ব্লক না মিউনিসিপ্যালিটি, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে যদি ব্লক সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এরপরে 2 নম্বর অপশান দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটের আপনারা আবেদন করছেন সে এসসি না এসটি, ওবিসি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে সাবকাস্ট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন নেম, অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের বাবার নাম এখানে দেবেন, ফোন নম্বর এখানে বসিয়ে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বর অপশান রয়েছে, এখানে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট মাস্ট দিতেই হবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, 3টি অপশান রয়েছে এখানে দেওয়ার জন্যে। যদি আপনাদের 3টি থেকে থাকে তবে 3টি আপনারা দিয়ে দেবেন, সেক্ষেত্রে ভালো হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে ভোটার কার্ডের নম্বরটা আপনারা দিয়ে দেবেন যদি থেকে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নম্বর এখানে আপনারা দিয়ে দেবেন এবং এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দেবেন এবং সি নম্বরে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডের নম্বর আপনারা দেবেন। তারপরে রেশন কার্ডটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে 8 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর জন্ম তারিখ এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, এখানে কিন্তু অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকবে যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন তার জন্যে। এখানে ডিস্ট্রিক্ট কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এবং পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করতে হবে এবং আপনাদের গ্রামের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তবে একটা কথা বলে রাখি, যদি বিবাহিত মহিলার ক্ষেত্রে আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিবাহিত মহিলার যেখানে জন্ম হয়েছে সেই জন্মের স্থানের ঠিকানা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নম্বর অপশানে এখানে অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু আপনাদের দিতে হবে। বর্তমানে যেখানে বসবাস করছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। কোনো বাচ্চার ক্ষেত্রে যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে গার্জেনের নাম এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ তার পিতা বা মাতার নাম কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন আপনারা দিয়ে দেবেন এবং গ্রাম পঞ্চায়েত এখানে দিতে হবে, গ্রামের নাম দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে এবং পিনকোড কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং বিবাহিত মহিলার ক্ষেত্রে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে তার স্বামীর নামটি এখানে দিয়ে দিতে হবে এবং বর্তমান যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি কিন্তু এখানে বসাতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখানে আপনারা এস করবেন। এস করলে এই ঠিকানাটি ডাইরেক্ট এখানে রিডাইরেক্ট হয়ে কিন্তু এখানে চলে আসবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ধর্ম সিলেক্ট করতে হবে, আপনারা যে ধর্মের সেই ধর্ম আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এখানে জেন্ডার আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট হোল্ডার নেম, আবেদনকারীর রক্তের সম্পর্কের কোনো ব্যক্তির যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটধারীর নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে সার্টিফিকেটের নম্বরটা এখানে বসাতে হবে এবং ইস্যু ডেট এখানে দিতে হবে এবং এইখানে আবেদনকারীর সঙ্গে সেই সার্টিফিকেটধারীর কী সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু এখান থেকে
আপনারা সিলেক্ট করবেন। তারপরে এই সার্টিফিকেটটি কোনখান থেকে ইস্যু করা হয়েছে সেই জায়গার সেই স্থানের নাম কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন দুজন লোকাল রেফারেন্সের নাম কিন্তু দিতে হবে। আবেদনকারীর বাড়ির আশেপাশে দুজন মানুষের নাম কিন্তু এখানে দিতে হবে এবং তাদের ঠিকানা কিন্তু এখানে বসাতে হবে। আপনারা এখানে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনাদের একটা রঙিন পাসপোর্ট ছবি কিন্তু আপনাদের আপলোড দিতে হবে, যার সাইজ 150 কেবির মধ্যে হতে হবে। আপনারা এখানে ব্রাউজে গিয়ে কিন্তু এই ছবিটিকে আপলোড করবেন। তারপরে আপনারা সরাসরিভাবে নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা ক্যাপচার দিতে হবে এবং সাবমিট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি কিন্তু সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেছে। এরপরে দুটো ফর্ম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডাউনলোড করে কিন্তু রাখতে হবে। প্রথম অপশানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে কিন্তু এই ফর্মটিকে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফর্ম রয়েছে, এখানে কিন্তু আরেকবার ক্লিক করে আপনারা এই ফর্মটিকে কিন্তু ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে।